আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে ইখলাস। ইখলাস ছাড়া, একনিষ্ঠতা ছাড়া, আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্য ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যত ভালো ইবাদতই করেন, যত ভালো আমলই করেন, সেই আমলের মধ্যে যদি আপনার খুলুসিয়াত না থাকে, আপনি যদি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য না করে থাকেন, সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি হজ করেছেন, হজ খুব বড় ইবাদত। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সালাত ইবাদতের মধ্যে সর্বপ্রথম যার হিসাব নেওয়া হবে এমন একটা ইবাদত, গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেই ইবাদতটা করলে মানুষ মুমিন থাকে না। সিয়ামের অনেক প্রতিদান আছে, অনেক মর্যাদা আছে, আপনি সিয়াম পালন করেন, কিন্তু এই ইবাদতের মাঝে যদি আপনার আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্য না থাকে, আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্য না থাকে, একনিষ্ঠ চিত্তে আল্লাহকে খুশি করার উদ্দেশ্য যদি আপনার ইবাদত না হয়ে থাকে, আখিরাত পাওয়ার উদ্দেশ্য যদি ইবাদত না হয়ে থাকে, এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকেন আর আপনার ওই সিজদার মাঝে যদি মানুষকে দেখানোর জন্য রিয়া থেকে থাকে আপনার ইবাদতের মাঝে, ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য সর্বপ্রথম ইবাদত কবুলের শর্ত হচ্ছে ইখলাস থাকতে হবে। ইবাদত হতে হবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে ইবাদত মুক্ত হতে হবে শিরক থেকে। ইবাদতের মাঝে শিরক থাকা যাবে না। ইবাদত করছেন, সেই ইবাদত যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে হয়, কোরবানি দিচ্ছেন, কোরবানি যদি কোনো বাবার নামে হয়, আপনি সালাত আদায় করছেন, সালাত আদায় করতে এসে নামাজে দাঁড়িয়ে যদি চিন্তা করেন যে আরেকটু ভালো করে সালাত আদায় করি, আরেকটু খুশু খুজুর সাথে সালাত আদায় করি, আরেকটু নামাজে বিনম্র হই, মানুষ তো আমাকে দেখছে, আশেপাশের মানুষ, আমি যদি আরেকটু ভালো করে সালাত আদায় করি একাগ্রতার সাথে, পাশের যে ভাই সে আমাকে ভালো মনে করবে। আমাদের মধ্যে না চাইতে অনেক সময় এই নিয়ত অন্তরে চলে আসে। সালাত আদায় করতে করতে হুট করে একজন ব্যক্তি এসেছে, বা বড় কেউ এসেছে, মান্যবর কেউ এসেছে, তাকে দেখে মনে হয় যে ভালো করে তার পাশে যেহেতু দাঁড়িয়েছি, ভালো করে একটু সালাত আদায় করি যাতে সে আমাকে ভালো বলে। আপনি জনপ্রতিনিধি, ভোটে দাঁড়িয়েছেন, এখন ভোট পাওয়ার আশায় আপনি মসজিদে আসা শুরু করেছেন, সালাত আদায় করা শুরু করেছেন যাতে মানুষ আপনাকে ভোট দেয়। আপনি মেহমানের বাড়িতে বেড়াতে গিয়েছেন, জীবনে সালাত আদায় করেন না, পশ্চিম দিকে ভুলেও আপনি হুচট খান না, হুচট খেয়েও সিজদাতে পড়েন না। আপনি মেহমানের বাড়িতে গিয়েছেন, এখন সে আবার নামাজি, সালাতের সময় হয়েছে, এখন তার সাথে মসজিদে না গেলে কেমন দেখায়। আত্মীয় মানুষ, সে নামাজ আদায় করে, আমি নামাজ আদায় করি না, আজকে তার বাড়িতে এসেছি, তার সাথে যাই মসজিদে, যদি মান সম্মানটা রক্ষা হয়। এই উদ্দেশ্যে যদি আপনার সালাত হয়, ইবাদত হয়, সেই ইবাদত আল্লাহর কাছে তো গ্রহণযোগ্য হবেই না। পক্ষান্তরে এইটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আপনার জন্য জাহান্নামকে প্রস্তুত করে রাখবেন। এই জন্য যত ইবাদত করবেন, যত ইবাদত আছে, যত ভালো কাজ আছে, আপনি রাস্তা থেকে একটা অপ্রয়োজনীয় বস্তু সরাবেন, রাস্তা থেকে কষ্টদায়ক একটা বস্তু সরাবেন, এইটার মধ্যেও আপনার খুলুসিয়াত থাকতে হবে, উদ্দেশ্য হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য। আপনি মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন। এই জন্য বলি, মুমিনের প্রত্যেকটা কাজই হচ্ছে ইবাদত। মুমিনের জীবনে যত কাজ আছে সব কাজ ইবাদত, যদি সেই কাজের মাঝে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকে। আপনি আপনার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলবেন, এটা যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য করে থাকেন, এর বিনিময়ে আপনি আল্লাহর কাছে প্রতিদান পাবেন। আপনি রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরাবেন, এর উদ্দেশ্য যদি হয় আল্লাহকে খুশি করার উদ্দেশ্য, তাহলে আপনি এর প্রতিদান পাবেন। আপনি আপনার পিতামাতার প্রতি সদাচরণ করবেন, যদি উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা হয়, এর প্রতিদান আপনি পাবেন। আপনি আপনার স্ত্রীর জন্য, আপনার সন্তানের জন্য খরচ করবেন। স্ত্রী সন্তানের জন্য তো খরচ সবাই করে, এই খরচ করতে গিয়ে এইটার মধ্যে যদি উদ্দেশ্য থাকে আল্লাহকে খুশি করা, তাহলে আপনি আপনার স্ত্রীর খরচের বিনিময়েও, আপনার ছেলের জন্য খরচের বিনিময়েও আপনি আল্লাহর কাছে প্রতিদান পাবেন। আপনি যত কাজ করবেন, যত ভালো কাজ আছে, সব কাজের যদি উদ্দেশ্য এবং নিয়াত থাকে আল্লাহকে খুশি করা, তাহলে সেইটার বিনিময়ে আপনি আল্লাহর কাছে প্রতিদান পাবেন এবং সেই কাজ আপনার ইবাদতে পরিণত হবে। এই জন্য মুমিন ব্যক্তি যখন ঘুমাতে যায়, সে যখন দোয়া পরে ঘুমায়, যতক্ষণ সে ঘুমে থাকে সারা রাত
তার আমলনামায় ইবাদতের সওয়াব লেখা হয়। একজন মুমিন ব্যক্তি যখন টয়লেটে যায়, টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়ে, টয়লেট থেকে বেরিয়ে এসে যখন সে দোয়া পড়ে, এই কাজের কারণেও, এটা তো প্রাকৃতিক কাজ, সকলেরই প্রয়োজন আছে, এই কাজের কারণেও আল্লাহ রাব্বুল আলামিন নেকি লেখেন। একজন মুমিন ব্যক্তি যখন ব্যবসা করে, ব্যবসার উদ্দেশ্য থাকে আল্লাহকে খুশি করা, ব্যবসার উদ্দেশ্য থাকে ব্যবসায়িক পণ্য উপার্জন করে এই লভ্যাংশ থেকে একটা অংশ আমি আল্লাহর রাস্তায় দান করব। আমার যাকাতের টাকা যখন হবে আমি আল্লাহর রাস্তায় যাকাত দেব। এই ব্যবসায়িক টাকা দিয়ে আমার অর্থ সম্পদ যখন বেশি হবে, এর মাধ্যমে আমি দিনের কাজ করব, দিনের খেদমত করব, মসজিদ করব, মাদ্রাসা করব। এইটা যখন উদ্দেশ্য থাকবে আপনার ব্যবসার, আপনি যতক্ষণ ব্যবসা করবেন ওই ব্যবসার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেকি লিখে দিবেন। আপনার দোকান করার উদ্দেশ্য যদি থাকে আল্লাহকে খুশি করা, মানুষকে না ঠকানো, মানুষকে সাহায্য করা, মুসলিম ভাইদের থেকে আপনি মুসলিম ভাইদেরকে সাহায্য করা, তাদের কাছে অল্প লাভে পণ্য বিক্রি করা, সত্য কথা বলে ব্যবসা করা, এই সব কিছুর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় নেকি লিখবেন। এই জন্য মুমিনের প্রত্যেকটা কাজ, সেই কাজের পেছনে যদি উদ্দেশ্য থাকে আল্লাহকে খুশি করা, সেই কাজ ইবাদতে পরিণত হয় এবং এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় নেকি লিখতে থাকেন। পক্ষান্তরে ইবাদতের মধ্যে যদি আল্লাহর খুলুসিয়াত না থাকে, সেটা শিরকে পরিণত হয়ে যায়, আল্লাহর কাছে কবুল হয় না। দ্বিতীয়ত হচ্ছে, গুরুত্বপূর্ণ একটি শর্ত হচ্ছে মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের আনুগত্য, আল্লাহর রাসূলের অনুসরণ, আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতিতে ইবাদত করা। আপনার ইবাদত যখন হবে আল্লাহর রাসূলের সুন্নাত মোতাবেক, আল্লাহর রাসূলের দেখানো পথ এবং পদ্ধতির মোতাবেক, ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, নচেত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনার রাসূল আপনাকে দেখায় নাই, সাহাবায়ে কেরামগণের মানহাজ এইরকম ছিল না, তারা এইরকম আমল করে যায় নাই। ওই আমল যদি আপনার কোনো হুজুর আপনাকে দেয় যে এই আমল করতে থাকো, সেই আমল করলে কিয়ামত পর্যন্ত আমল করলেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একটা আমল আপনার হুজুর আপনাকে দেখিয়েছে, কিন্তু সেই আমলটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না, আল্লাহর রাসূলের আদর্শ থেকে প্রমাণিত না, আল্লাহ রাসূল কোনোদিন করেন নাই, ওই কাজটা করা, ওইটা যত ভালো আমলই হোক, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। মুতাবাআতুর রাসূল মানে আল্লাহর রাসূল তার জীবদ্দশায় যা করেছেন, যা করতে বলেছেন, যা থেকে নিষেধ করেছেন, আল্লাহর রাসূল যা করেছেন, যা করতে বলেছেন তা করা, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, যতটুকু করেছেন অতটুকুই করা, তার কমও করা যাবে না, বেশিও করা যাবে না। তার সাহাবায়ে কেরামগণ যেই পদ্ধতিতে তার অনুসরণ করেছেন, যতটুকু অনুসরণ করেছেন, সাহাবায়ে কেরামগণ যতটুকু সুন্নাত পালন করেছেন, তাদের জীবনে যে আমলগুলো প্রমাণিত হয়েছে ওইটুকুর কমও করা যাবে না, বেশিও করা যাবে না। এর নাম হচ্ছে মুতাবাআতুর রাসূল, এর নাম হচ্ছে খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরা। আর যদি আপনার আমল আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতিতে না হয়, যে আমল করছেন খুব ভালো আমল করছেন, তাসবিহ তাহলিল জিকির আজগার করছেন, সালাত আদায় করছেন, নফল সালাত সিয়াম আদায় করছেন, কিন্তু সেইটার পদ্ধতি যদি আল্লাহর রাসূলের পদ্ধতি না হয়, আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী আপনার ইবাদত না হয়, সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরা এবং বিদআত থেকে দূরে থাকা। আপনার ইবাদত যদি বিদআত মিশ্রিত হয়, সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আপনার ইবাদতের মাঝে যদি আল্লাহর রাসূলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, আল্লাহর রাসূলকে উপেক্ষা করে নিজের মন মতো করে কোনো কিছু করতে যান, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুন্নাতের বিপরীতে, আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতির বিপরীতে যা কিছু যাবে, সেটা প্রত্যাখ্যাত, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের রাসূলের মাঝে সর্বোত্তম জীবন আদর্শ রয়েছে, তোমাদের জন্য তোমাদের রাসূলের মাঝে রয়েছে সর্বোৎকৃষ্ট নমুনা, সর্বোত্তম আদর্শ। তার আদর্শে যদি তোমরা আদর্শবান হতে পারো, তার আদর্শে যদি নিজেদের জীবনটাকে আলোকিত করতে পারো, তাহলে একজন সোনার মানুষে পরিণত হতে পারবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলছেন,
ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। শোনো, তোমাদের রাসূল তোমাদেরকে যতটুকু দেয় শুধু অতটুকুই গ্রহণ করবা। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে বিরত থাকতে বলে, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকবা। এর নাম হচ্ছে মুতাবাতুর রাসূল। আল্লাহর রাসূল যা বলেছেন অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। আল্লাহর রাসূল যা থেকে নিষেধ করেছেন ওইটা বর্জন করতে হবে। এর বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। আল্লাহর রাসূলের সাহাবারা তাকে যেভাবে ভালোবেসেছে সেভাবে তাকে ভালোবাসতে হবে। আপনি আল্লাহর রাসূলকে মহব্বত করেন, ভালোবাসেন, তাকে ভালোবাসতে গিয়ে নিজের মন মতো করে আপনি আমল করবেন, সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর রাসূলের ভালোবাসার নাম হচ্ছে তাকে অনুসরণ করা, তাকে মান্য করা, তাকে মেনে চলা। আল্লাহর রাসূলের ভালোবাসার নামে এইটা না নিজের মন মতো করে আমি আল্লাহর রাসূলের ভালোবাসা জাহির করব, জি না। আপনি যদি আল্লাহর রাসূলকে ভালোবাসেন তাহলে আপনি আল্লাহর রাসূলের সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়ন করবেন। আপনার মাঝে আল্লাহর রাসূলের সুন্নাত নাই, আপনার মাঝে আল্লাহর রাসূলের আদর্শ নাই, আপনার মুখে এখনো দাড়ি নাই, আপনার মাথায় টুপি নাই, আপনি সালাত আদায় করেন কি করেন না, মন চাইলে করেন, মন চাইলে করেন না, মসজিদে আসেন তো আসেন না, একটা পট্টি একটা পাগড়ি মাথায় বেঁধে নিয়ে আপনি মিছিলে নামছেন আশেকে রাসূল আল্লাহর রাসূলের ভালোবাসা জাহির করতে। আপনি আপনার রাসূলের ভালোবাসার দাবিতে মিথ্যা। আপনি আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারেন নাই। যে পর্যন্ত আপনার মাঝে আল্লাহর রাসূলের মুতাবাআত না আসবে, আল্লাহর রাসূলের আনুগত্য না আসবে, আল্লাহর রাসূলের সুন্নাত আপনার চেহারায় লেবাসে পরিলক্ষিত না হবে, আপনার আমলে আখলাকে আল্লাহর রাসূলের চরিত্র ফুটে না উঠবে, ওই পর্যন্ত আপনি বুঝবেন আপনি আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারেন না।